চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ঊনবিংশ পরিচ্ছেদ অর্থাৎ 19 পরিচ্ছেদ। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমোৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ। শুদ্ধ ভক্তি হচ্ছে উত্তম, এই জগতে পাওয়া যায় না, তার মধ্যে কোনো খাদ নেই, কোনো ভেজাল নেই, সেটাকে বলে শুদ্ধ ভক্তি। এই লক্ষণগুলো বলছেন কেমন ভক্তির লক্ষণটা। সেখানে ভক্তি রসামিত সিন্ধু পূর্ব রহিতে প্রথম অধ্যায় 11 শ্লোকে বলছেন, অন্য অবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। এই শুদ্ধ ভক্তি দিয়ে দেখা যায় যে অন্য কোনো বিলাস আশা আকাঙ্ক্ষা থাকবে না, জ্ঞান কর্ম আদি অনেক কিছু বোঝাচ্ছে। এখানে অনাবৃত আনুকূল্যেন, যা কিছু আসবে জীবনে সব কিছু কৃষ্ণ অনুশীলন, সেটাকে ভক্তির উত্তমা। জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন যে কৃষ্ণ অর্থে অখিল চেষ্টা, কৃষ্ণের জন্য অখিল সমস্ত চেষ্টা, জীবন যৌবন সব কিছু দিয়ে সেটা বলছে তার সেবা করা, সেটা হচ্ছে কৃষ্ণার্থে অখিল চেষ্টা। এটাই হচ্ছে শুদ্ধ ভক্তি। তাই এখানে বলছেন অন্নবাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। অন্নবাঞ্ছা, অন্য কিছু আশা, অন্ন পূজা, কৃষ্ণ পূজা বাদ দিয়ে যত জগতে পূজা আছে সব এগুলো হচ্ছে অন্ন পূজা। সব এই যে জ্ঞান কর্ম পূজা ছেড়ে দিতে হবে, অন্ন পূজা দেবদেবীর পূজা, জ্ঞান কর্ম সবই ছেড়ে দিতে হবে। আনুকূল্যে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারাতে আনুকূল্যে সেটা। তাই সেখানে হচ্ছে কৃষ্ণ ভক্তির যাহা অনুকূল, বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল। শুদ্ধ ভক্তরা তারা কৃষ্ণের জন্য যেটা আসে সেটা অনুকূল ভেবে কৃষ্ণ সেবায় লাগায়। যারা ফল্গু বৈরাগ্য সম্বন্ধে বোঝেনি, তারা না এইসব আমার দরকার নেই, সেটা সত্যি, সেটা শুদ্ধ ভক্তি নয়। ভগবানের ইচ্ছাতে আসছে, ঠিক আছে, ভগবানের সেবায় লাগিয়ে দেব, এটাই হচ্ছে ভক্তের চিন্তা ধারা, এটাই বিবেক বুদ্ধি, সেটাই হচ্ছে উত্তম ভক্তি সমস্ত ইন্দ্রিয়ের দ্বারায়। এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেমা হয় পঞ্চরাত্রে ভাগবতে। এই লক্ষণ কয় শুদ্ধ ভক্তির, এটাই হচ্ছে লক্ষণ। পঞ্চরাত্র নারদ মুনির পঞ্চরাত্রিতে এইটাই বলছেন। পঞ্চরাত্রে শাস্ত্র শ্রুতি পুরাণ আদি পঞ্চরান্তিক বুদ্ধি বিনা ঐকান্তিক হরে ভক্ত উৎপত এই কল্পতে। আরও বলছেন, এখানেই দেখাচ্ছে ভক্তির অসমিত সিন্ধুতে সেই পূর্ব লহরী প্রথম অধ্যায় বলছেন পঞ্চরাত্রে সর্বপথি বিনির্মুক্তম তৎপরত্র নির্মলম ঋষিকেন ঋষিকেশম সেবনের ভক্তিরুচ্যতে। সর্ব উপাধি, যত জগতে উপাধি আছে সমস্ত উপাধিকে ডোমিনেট করে ওপরে ওঠা, নিচে রাখা, সর্ব উপাধির নির্মলম, কারণ নির্মল, সমস্ত উপাধির উপরে উঠতে পারলে তখন নির্মল হয়। ঋষি কেন ঋষিকেশ সেবন ভক্তি উচ্চতে। ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা ঋষি, মানে ভগবানকে বলা ঋষিকেশ, যে ইন্দ্রিয়ের অতীত বস্তু। ঋষি কেন ঋষিকেশ, সেই সমস্ত ইন্দ্রিয়ের দ্বারায় সে ভগবান ঋষিকেশকে সেবা করার নাম ভক্তির উচ্চতে, সেটা হচ্ছে ভক্তি। তাই সেটা বলছেন
আরও বলছেন শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্দ 29 অধ্যায় 11 থেকে 14 শ্লোকে বলছেন, মদ গুণ শ্রুতি মাত্রেন মই সর্বগুহাশয়ে মনোগতিরবিচ্ছন্না যথা গঙ্গান ভূষো অম্ভদো লক্ষণ ভক্তি যোগস্য নির্গুণস্য হি উপাধি হিতম অহৈতুক অবহিত যা ভক্তি পুরুষোত্তমে শালক্য ষষ্ঠী সারূপ্য সমীপ্য উপত্যে দীয়মানন বিনন্তি বিনা মৎস্যবনম জানা। এই সব ভক্তি যোগস্য অত্যন্তিক উদাহিত নেতাতিব্রজ নির্গুণম মদ ভবয় পদ প্রপদ্যতে। তেলুগু লিখেছে, মদ গুণ আমার গুণ ভক্ত মুখেতে শ্রবণ শ্রুতি শ্রবণের দ্বারায়, মদ গুণ শ্রুতি মাত্র না শ্রুতি শুনে ভক্ত মুখেতে, মই সর্বগুহাশয়ে ভগবান অন্তরস্থলে থাকেন, ভক্তের হৃদয়ে থাকেন, সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছন্না। যখন ভক্তগণকে শোনা হয় তখন কি হয়? অবিচ্ছন্ন ভক্তি। গঙ্গাকে যেমন পাহাড় থেকে নেমে আসে, তাকে বাধা দিয়ে যায় না, সমুদ্রে মিলবেই। মনের গতিটা শ্রবণ মাত্রই ভগবানের কথা, ভক্তমুখে শ্রবণ মাত্রই মনের গতিটা ওইরকম হয়ে যায়। যথা গঙ্গান ভূষো অম্বুদো, তাহলে গঙ্গা ঠিক মিলে যায়। আর ঋষিকেশ, ভগবান ঋষিকের কথা, ভগবানের কথা সব ভক্তমুখে শ্রবণ মাত্রই ওই গঙ্গার গতিবেগের মতো সেই ভগবানের চরণে যাবেই। তাই লক্ষণ ভক্তিযোগস্য, ভক্তিযোগের লক্ষণ নির্গুণস্য হে উদাহিতম, তাই হৃদয়ে সেটা অহৈতুকী অব্যবহিতা, সেটা অহৈতুকী, কোনো হেতু নেই। ভগবানের সেবা যে প্রীতি ভরে, প্রেম ভরে করা বুঝিত ভক্তি পুরুষোত্তমে। ভক্তি জগতে অনেক জায়গায় লাগাই, কিন্তু সব জায়গায় কাজে লাগে না। সেটা হয় কিসে? যে পুরুষোত্তম ভগবানই যদি ভক্তি লাগাতে পারি, সেটাই যথাযথ কাজে লাগে, অন্যত্র লাগে না। হরে কৃষ্ণ।